হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ইংলিশ ক্লাস পার্ট 7 নিয়ে হাজির হয়েছি। তো এখানে আমরা কিছু ওয়ার্ডের মিনিং সম্পর্কে জেনে নেব আজকে। তো নাম্বার 1, সামটাইমস। তো সামটাইমস মানে হচ্ছে মাঝে মধ্যে। যখন আমরা এরকম বলি আই সামটাইমস রিড বুকস বিফোর বেড, মানে আমি মাঝে মধ্যে ঘুমানোর আগে বই পড়ি। নেক্সট আমরা নাম্বার 2 দেখে নিচ্ছি সাম টাইম। তো সাম টাইম মানে হচ্ছে এক সময় বা ভবিষ্যতে কোনো এক সময়। যেমন আমরা বলি লেটস মিট সাম টাইম নেক্সট উইক, মানে চলো আগামী সপ্তাহে কোনো এক সময় দেখা করি। নেক্সট নাম্বার 3, সাম টাইম। তো সাম টাইম মানে হচ্ছে কিছু সময়, ঠিক আছে। দেখো সাম টাইম এখানে কি আগেরটায় ছিল কি একসঙ্গে ছিল সাম টাইম, এখানে সাম আলাদা টাইম আলাদা আলাদা, স্পেস আছে মাঝে। তো সাম টাইম, এই সাম টাইম মানে হচ্ছে কিছু সময়। তো যখন আমরা বলি ইট টুক মি সাম টাইম টু কমপ্লিট দ্য ওয়ার্ক, অর্থাৎ কাজ শেষ করতে আমার কিছু সময় লেগেছিল। নেক্সট নাম্বার 4, সাম টাইমস। এবার দেখো সাম আলাদা আর টাইমস আলাদা, মানে হচ্ছে কয়েকবার বা বিভিন্ন সময়। তো যখন আমরা বলি আই হ্যাভ ভিজিটেড দ্যাট প্লেস সাম টাইমস, মানে আমি ওই জায়গায় কয়েকবার গিয়েছি। নেক্সট নাম্বার 5, স্লো। স্লো মানে তো ধীরে বা ধীর গতির। তো এক্সাম্পল হচ্ছে হি ড্রাইভস ভেরি স্লো, অর্থাৎ সে খুব ধীরে গাড়ি চালায়। নেক্সট নাম্বার 6, লেটলি। তো লেটলি মানে হচ্ছে সাম্প্রতিক সময়ে, অর্থাৎ আমরা যখন বলি আই হ্যাভ নট সিন হিম লেটলি, অর্থাৎ আমি তাকে সম্প্রতি দেখিনি। নেক্সট নাম্বার 7, পাস্ট। তো পাস্ট অর্থাৎ অতীত বা পেরিয়ে যাওয়া, এমন কিছু যা পেরিয়ে গেছে। এক্সাম্পল হচ্ছে উই শুড লার্ন ফ্রম দ্য পাস্ট, অর্থাৎ আমাদের অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত। নেক্সট নাম্বার 8, লেট অর্থাৎ দেরি বা দেরিতে। তো এক্সাম্পল বলতে পারি হি অ্যারাইভড লেট টু দ্য মিটিং, অর্থাৎ সে মিটিংয়ে দেরিতে পৌঁছেছিল। নেক্সট নাম্বার 9, আনটিল অর্থাৎ পর্যন্ত বা যতক্ষণ না, এরকম বোঝাতে ব্যবহার হয়। তো এক্সাম্পল বলতে পারি ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক, অর্থাৎ আমি ফিরে আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। নেক্সট নাম্বার 10, হোয়াইল। তো হোয়াইল মানে হচ্ছে যখন বা কিছু সময় ধরে। এক্সাম্পল হচ্ছে আই লিসেন টু মিউজিক হোয়াইল ওয়ার্কিং, অর্থাৎ আমি কাজ করার সময় গান শুনছিলাম। নেক্সট নাম্বার 11, অ্যাজ ফার অ্যাজ, অর্থাৎ যত দূর পর্যন্ত। তো এটা দিয়ে আমরা বলতে পারি অ্যাজ ফার অ্যাজ আই নো হি ইজ অনেস্ট, অর্থাৎ যত দূর আমি জানি সে সৎ। নেক্সট নাম্বার 12, অ্যাজ। অ্যাজ অর্থ হচ্ছে যেমন, কারণ বা হিসেবে। তো বলতে পারি হি ওয়ার্কস অ্যাজ আ টিচার, অর্থাৎ সে একজন শিক্ষক হিসেবে কাজ করে। নেক্সট নাম্বার 13, হ্যাভ মেট, অর্থাৎ দেখা হয়েছে বা বর্তমান সম্পূর্ণকাল। তো আমরা বলতে পারি আই হ্যাভ মেট হিম বিফোর, অর্থাৎ আমি আগেও তার সঙ্গে দেখা করেছি। নেক্সট নাম্বার 14, মেট অর্থাৎ দেখা হয়েছিল বা দেখা হয়েছে, যেটা হচ্ছে কি অতীতকাল বোঝাতে ব্যবহার হয়। তো আমরা বলতে পারি আই মেট হার ইয়েস্টারডে, অর্থাৎ আমি গতকাল তার সঙ্গে দেখা করেছি। আচ্ছা, নেক্সট নাম্বার 15, হ্যাড মেট, অর্থাৎ দেখা হয়েছিল, অতীত সম্পূর্ণকাল। তো এটা আমরা বলতে পারি আই হ্যাড মেট হিম বিফোর ইউ অ্যারাইভড, অর্থাৎ তুমি আসার আগে আমি তার সঙ্গে দেখা করেছিলাম। নেক্সট নাম্বার 16, উইল মিট, অর্থাৎ দেখা হবে, যেটা ভবিষ্যৎকাল, কারণ উইল রয়েছে। তো আমরা বলতে পারি এভাবে আই উইল মিট ইউ টুমরো, অর্থাৎ আমি কাল তোমার সঙ্গে দেখা করব। নেক্সট নাম্বার 17, হ্যাভ নোন, অর্থাৎ জেনে এসেছি, যেটা হচ্ছে কি বর্তমান সম্পূর্ণকাল। আমরা এরকম বলতে পারি আই হ্যাভ নোন হিম ফর 5 ইয়ার্স, অর্থাৎ আমি তাকে 5 বছর ধরে চিনি, ঠিক আছে। নেক্সট নাম্বার 18, নিউ অর্থাৎ জানতাম, অতীতকাল। তো আই নিউ দ্য অ্যান্সার, অর্থাৎ আমি উত্তরটি জানতাম। নেক্সট নাম্বার 19, হ্যাড নোন, অর্থাৎ জানতাম কিন্তু এটা অতীত সম্পূর্ণকাল। তো আমরা এভাবে বলবো আই হ্যাড নোন দ্য ট্রুথ বিফোর ইউ টোল্ড মি, অর্থাৎ তুমি বলার আগেই আমি সত্যটা জানতাম। নেক্সট নাম্বার 20, শুড হ্যাভ নোন, অর্থাৎ জানা উচিত ছিল। তো আমরা এটা বলতে পারি আই শুড হ্যাভ নোন দ্য রুলস, অর্থাৎ আমার নিয়মগুলো জানা উচিত ছিল। নেক্সট নাম্বার 21, ল্যাটার, অর্থাৎ শেষেরটি দুটি বিষয়ের মধ্যে। এটা হচ্ছে কি ল্যাটার, দুটো বিষয়ের মধ্যে যখন কথা বলা হবে। যেরকম দেখো বিটুইন টি অ্যান্ড কফি আই প্রেফার দ্য ল্যাটার, অর্থাৎ চা ও কফির মধ্যে আমি কফি পছন্দ করি, ঠিক আছে। তো এই যে কফি, ল্যাটার বলতে কি শেষেরটি, অর্থাৎ দুটি বিষয়ের মধ্যে, মানে এই চা আর কফির মধ্যে শেষেরটি কোনটা, কফিটা শেষের, তো কফিটা এখানে প্রেফার করা হবে ল্যাটার বলতে। নেক্সট নাম্বার 22,
লেটার, LATER, ওখানে ছিল ডবল টি, এখানে সিঙ্গেল টি। তো এই লেটার মানে হচ্ছে পরে বা পরবর্তীতে। তো আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি আই উইল কল ইউ লেটার, অর্থাৎ আমি তোমাকে পরে ফোন করব। নেক্সট নাম্বার 23, LATE, লেট। লেট মানে আমরা জানি যে দেরি বা বিলম্বিত। তো এখানে এক্সাম্পল শুধু বলা যায় হি অ্যারাইভড লেট ফর দ্য এক্সাম, অর্থাৎ সে পরীক্ষায় দেরি করে এসেছিল। নেক্সট নাম্বার 24, লেটলি। তো লেটলি মানে হচ্ছে সাম্প্রতিক সময়ে। তো আমরা এক্সাম্পল বলতে পারি আই হ্যাভ বিন বিজি লেটলি, অর্থাৎ আমি সম্প্রতি ব্যস্ত ছিলাম। নেক্সট নাম্বার 25, ওয়্যার। তো ওয়্যার অর্থাৎ ছিলেন বা ছিল, বহুবচন বা তুমি, তারা, আমরা এর জন্য ব্যবহার করা হয়। তো আমরা বলতে পারি দে ওয়্যার হ্যাপি, অর্থাৎ তারা খুশি ছিল। নেক্সট 26, ওয়াজ। তো ওয়াজের অর্থ কি? ছিল, এক বচন বা আমি। তো এক বচনের ক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করি সে এটির জন্য। তো এক্সাম্পল দেখো শি ওয়াজ অ্যাট হোম, অর্থাৎ সে বাসায় ছিল। নেক্সট নাম্বার 27, হ্যাভ বিন। তো হ্যাভ বিন হচ্ছে কি? ছিলাম বা আছি এরকম বোঝায়, বর্তমান সম্পূর্ণকাল এটা। তো এক্সাম্পল বলতে পারি আই হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার ফর 2 years, অর্থাৎ আমি এখানে 2 বছর ধরে কাজ করছি, বর্তমান সম্পূর্ণকাল। নেক্সট নাম্বার 28, হ্যাভ। হ্যাভ কি? আছে বা করেছি এরকম বোঝাতে ব্যবহার করব, যা বর্তমান সম্পূর্ণকাল বা মালিকানা বোঝাতে আমরা ব্যবহার করি হচ্ছে হ্যাভ, হ্যাজ এগুলো। তো দেখো এক্সাম্পল বলতে পারি আই হ্যাভ আ নিউ কার, অর্থাৎ আমার কাছে একটি নতুন গাড়ি আছে। নেক্সট নাম্বার 29, ডিড, অর্থাৎ করেছিলাম, যেটা অতীতকাল বোঝায়। আই ডিড মাই হোমওয়ার্ক, অর্থাৎ আমি আমার হোমওয়ার্ক করেছিলাম। নেক্সট নাম্বার 30, হ্যাজ। তো হ্যাজও কিন্তু আছে বা করেছে বোঝাতে ব্যবহার করা হয়, বর্তমান সম্পূর্ণকাল, যেটা কি হি, শি, ইট এদের সঙ্গে ব্যবহার হয়, অর্থাৎ সিঙ্গেল এর সঙ্গে, মানে নাউনের সঙ্গে, সিঙ্গুলার নাউনের সঙ্গে। তো এক্সাম্পল দেখে নিই, শি হ্যাজ আ বিউটিফুল হাউস, তার একটি সুন্দর বাড়ি আছে। শি এখানে কি? সিঙ্গুলার নাউন। নেক্সট নাম্বার 31, হ্যাড। তো হ্যাড অর্থাৎ ছিল বা করেছিল, অতীত সম্পূর্ণকাল। এক্সাম্পল দেখে নিচ্ছি, আই হ্যাড আ বাইসাইকেল হোয়েন আই ওয়াজ ইয়াং। তো আমি ছোটোবেলায় আমার ছোটোবেলায় একটি বাইসাইকেল ছিল বা সাইকেল ছিল। আচ্ছা, নেক্সট নাম্বার 32, ওয়াজ। তো ওয়াজ কি? ছিল, এক বচনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি অতীতকালে। তো এখানে এক্সাম্পল বলবো হি ওয়াজ টায়ার্ড, অর্থাৎ সে ক্লান্ত ছিল। তো এই বোঝাতে ওয়াজ ব্যবহার হয়। তো এখানে আমরা কিছু মিনিং জেনে নিলাম। তো এই ছিল ইংলিশ ক্লাস পার্ট 7 নিয়ে আলোচনা। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।